নিউ জার্সির নেওয়ার্ক শহরের ডিলানি হল অভিবাসন আটক কেন্দ্রকে ঘিরে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা, মানবাধিকার কর্মী এবং কিছু আইন প্রণেতা অভিযোগ করেছেন যে সেখানে আটক ব্যক্তিদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, আটক কেন্দ্রে খাবারের মান খুবই নিম্নমানের, এমনকি পচা বা পোকাযুক্ত খাবার দেওয়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি চিকিৎসা সেবার ঘাটতির কারণে অনেক বন্দীর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়। কিছু আটক ব্যক্তি প্রতিবাদ হিসেবে অনশন শুরু করেছেন বলে দাবি করেন আইনজীবীরা। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আটক কেন্দ্রে প্রতিদিন 3 বেলা খাবার, পরিষ্কার পানি, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় সব সুবিধা প্রদান করা হচ্ছে। তারা আরও জানায়, কোনো অনশন চলছে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিক্ষোভ চলাকালে ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয় রাজনীতিকরা আটক কেন্দ্রের পরিস্থিতি নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। নিউ ইয়র্কের মেয়র এবং নিউ জার্সির গভর্নরও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ডিলানি হল আটক কেন্দ্রকে ঘিরে মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।